আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। রুই মাছের রেসিপি হয়তো বা আপনারা প্রায় বানান, একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এর স্বাদ কিন্তু দারুণ হয় আর বানানোটা খুবই সহজ, আর উপকরণগুলো সবই ঘরোয়া, তাই আশা করি আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি 1 কেজি পরিমাণ রুই মাছ নিয়েছি। এখন এই মাছগুলোর উপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো ও স্বাদ মতো লবণ। এখন সবকিছু খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। সব মাছগুলোর সাথে খুব ভালোভাবে মশলাগুলো মেখে নিতে হবে। এখন এই মাছগুলো ভাজার জন্য একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিব। মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে আবার উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এবার এই মাছগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। সব মাছগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেওয়া হয়ে গেলে এক এক করে আরও এক ব্যাচ ভালোভাবে ভেজে নিব। মাছগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এই মাছগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এবারে এই একই তেলের ভিতর দিয়ে দিচ্ছি টমেটোগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ আস্ত রসুন। এখন সবকিছু হালকা একটু ভেজে নেব। টমেটো, পেঁয়াজ আর রসুন হালকা একটু ভেজে নেওয়া হয়ে গেলে এগুলো আমি এখন ব্লেন্ডার জারে নিয়ে নেব। তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু স্লাইস করে কাটা আদা। এখন সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব ব্লেন্ড করে রাখা টমেটো, পেঁয়াজ আর রসুন। এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 2 চামচ জিরার গুঁড়ো। এখন সবকিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন এর ভিতরে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। মশলাটা তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব।
পানিতে যখন বলক চলে আসবে তখন এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে প্রায় 5-6 মিনিটের মতো ঢেকে রেখে দিব। প্রায় 6 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আলতোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এর উপরে হালকা একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর একটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।